ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হয় তেমন চিরজীবী। এই তো সব বোনেদের একটাই কাজ, মনে রাখবে। হ্যাঁ, দুই সন্তান যমুনা ও জম, কার সন্তান? আস্তে মনে রাখবে সব সময়। সূর্যদেবের কন্যা, সূর্যদেবের স্ত্রীর নাম হচ্ছে ছায়া দেবী। এই ছায়া দেবী সূর্যদেবের তাপ সহ্য করতে পারেন না। এই ছায়া দেবীর দুই সন্তান যমুনা আর জম, দুই। জমের কাজ কি? কর্মবন্ধনে আবদ্ধ জীবকে শাস্তি প্রদান করে ঈশ্বর অভিমুখী করে তোলা, জীবের কর্মের হিসাব করানো, এটা জমের কাজ। আর যমুনার কাজ কি? আর যমুনার কাজ হলো যত মানুষ আছে সবাই তাদের চরণ, তার চরণে গিয়ে ডুব দেয়, বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলারসের সাক্ষী হয়ে থাকা যমুনার কাজ। আচ্ছা, জমের কাজ আর যমুনার কাজ দুটো কাজের দুটো মেরু, দুজনের কাজ সম্পূর্ণ আলাদা, কেউ কাউকে পছন্দ করে না। যমুনা গিয়ে জমকে বলে, দাদা তুই আমার বড় ভাই হলেও তোর কাজটা কিন্তু খারাপ, তুই মানুষকে কত কষ্ট দিস, হ্যাঁ, জিভটা কেটে দিস, হাতটা কেটে দিস, চোখটা খুলে দিস, না না ভালো লাগছে। কিন্তু আমার দেখ রাধা গোবিন্দ বৃন্দাবনে আমার পারে কত লীলা করে, আর আমি সাক্ষী হয়ে থাকি। আমার বসতি কোথায়? আমার বসতি গোবিন্দের চরণ তল, যমুনার বসতি বৈকুণ্ঠে, আর জমের বসতি যমলোক। তো গোবিন্দ দেখলেন এই ভাই বোনকে মিলন করিয়ে দিতে হবে। ভাই বোন একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু কেউ কারো কাছে যায় না। একদিনকে গোবিন্দ গিয়ে যমুনাকে বলছে, ও যমুনা, তুমি তো মেয়ে মানুষ, মেয়ের জীবনে অভিমান ভালো নয়, যাও তুমি যাও, কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে তুমি তোমার ভাইকে নিমন্ত্রণ দাও। কোথায় নিমন্ত্রণ দেবো প্রভু? তোমার বাড়ি। ভাই আসবে, ভাই এলে তুমি ভাইয়ের মঙ্গল কামনা করবে, ভাইকে ভালো ভালো রান্না করে খেতে দেবে, ভাইকে প্রদীপের তাপ দেবে, ভাইয়ের কপালে ফোঁটা দেবে। আর শোনো, ভাই যখন তোমার কাজে খুশি হবে, ভাই তোমাকে বলবে কি বর চাও? হ্যাঁ, তা তো বলবে। তুমি তখনই তোমার ভাইকে বলবে কি? তুমি তোমার ভাইকে বলবে যে তোমার জন্মকে যারা যারা অকাল মৃত্যুতে যে সমস্ত বোনেদের ভাইয়েরা চলে গিয়েছে, কোনো বোনের ভাইদের যেন অকাল মৃত্যু না হয়, তুমি এই বর আমায় দাও। যথা দিনে যমুনা নিজে নিমন্ত্রণ করেছে নিজের ভাইকে, ভাই এসে গিয়েছে। বড় আহাজ, দিদির তাকে ভাই ফিরে এসেছে, সুন্দর করে বসতে দিয়েছে, আসন পেতে দিয়েছে, প্রদীপের শিখা দিয়ে আশীর্বাদ করছে। ভাই ফোঁটাতে বোন যে চন্দন দেয় ভাইয়ের কপালে, নিয়ম আছে। নিয়ম, আগের দিন রাত্রেবেলা শিশিরের মধ্যে গিয়ে শিশির ধরে চন্দন ঘুরতে হয়। শিশিরটা ধরে, শিশির যেমন অজেয়, ভাইয়ের পরমায়ু বৃদ্ধির জন্য শিশির ধরতে হয়। শিশির ধরে তারপরে চন্দনটা ঘুটে যতক্ষণ না পর্যন্ত ফোঁটা হয়, বোনকে উপবাস করে থাকতে হয়। এবারে ভাই এলো, বসেছে, ফোঁটা দিয়েছে। ফোঁটা দেওয়ার পরে যমুনা যখনই ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, যমুনা বলছে, বল বোন তোর কি বর চাই? যমুনা বলছে, পৃথিবীতে কোনো ভাইয়ের যেন অকাল মৃত্যু না হয়, তুমি আমাকে এই বর দাও। যেই বলছে তখন যমরাজ বলছে, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর মতো নিয়ম মেনে যে সমস্ত ভাইয়েরা বোনদের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবে, বোন যখন তাদেরকে ফোঁটা দেবে, আমি তোকে আশীর্বাদ করলাম কোনো ভাইয়ের অকাল মৃত্যু হবে না। হ্যাঁ, আচ্ছা বলতে পারে যে সমস্ত দিদি ভাইয়েরা বসে আছে, দিদিরা বসে আছে, আমার তো বোন নাই, ফোঁটা দেওয়ার কেউ নাই, যাই হোক যারা বসে আছেন এখানে, ভাই আসে বছরে একবার, কারো কারো বড় লোক ভাই, কারো বেকার ভাই। যার বেকার ভাই সে দিদির মনে অত আনন্দ নাই, কিন্তু যার চাকরিজীবী ভাই, আহা টাকা দিয়েও যদি পায়, আমি চাকরির কথা বলছি, সে ভাইয়ের মনে বড়, সে দিদির মনে বড় আনন্দ। কেন, ভাই তো এমনি এমনি আসবে না, যদি শাড়ি আনে বেশ দামি শাড়ি, নাহলে কানের দুল টুল, হাতটার ব্যাপার একটা আলাদা থাকে, সবসময় একটা আলাদা ব্যাপার। জামাইকে গিয়ে বলছে, হ্যাঁ আমার ভাই আসবে, তা আমার ভাইকে কি দেশে জিনিস খাওয়ালে হবে? কি করতে হবে? একদম চলে যাবে দক্ষিণ বারাসাত বাজার, 1 কেজি খাসি মাংস নিয়ে আসবে। ভাই আসছে,
ব্যাপার। ভাই বসে পড়েছে, ভাইয়ের কপালে চন্দন, ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা, মাথায় ধান দুর্বা, সামনে প্রদীপ, গলায় তুলসীর মালা, কোমরে নতুন ঘুমসি, আর সামনে খাসি মাংসের বাটি। ভাইয়ের নাকি অকাল মৃত্যু দূরে যাচ্ছে, মরণ কাছে চলে আসবে। কি ভাই ফোঁটা মনে রাখবে সবসময়। ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে রে মন কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হে আসিয়া ও চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরই খাতা, বড় সাবধানে চলো মন হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার, মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কলঙ্কের কালি লাগায়, লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, কারো জীবন আনন্দে কাটে, কারো দুই নয়নে জল। একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে চকচক করে। কে সিঁদুর কি আলাদা নাকি? একই সিঁদুর, যে যেরকম কপাল করে এসেছে সিঁদুর তার কাছে তেমন। একজনের স্বামী যখন বাইরে থেকে আসে, তার স্ত্রী কি বলো, গো এসছো, হাত মুখটা ধুয়ে নাও, আমি তখন চা করছি, এটাও সিঁদুরের জোর। আরেকজন স্বামী এসেছে, তার বউ বলছে, তুই ওলাও তো মরতে পারিনি, কবে মরি বলতে, এটাও সিঁদুর। কোনটা পড়বে? যাক 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 বেশি বলবো নি, বাড়ির রাস্তা খারাপ আছে। যাক যাক ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। ভাই ফোটাতে কেউ ভাইকে আমিষ দেবে না, খবরদার, না বলে দিলাম, কেউ দেবে না, খুব সাবধান। যদি ভগবানের প্রসাদ দিতে পারো দেবে, আর না যদি দিতে পারো নিরামিষ রান্না করে ভাইয়ের সঙ্গে ধরবে। যে মা কালীর পুজো হচ্ছে, এত কষ্ট করে মানুষ পুজো করছে, নিজের ধর্মকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, তা আমরা মন্ত্র উচ্চারণ করি, সর্বমঙ্গল মঙ্গলে, তুমি সবার মঙ্গল। তাহলে আমার পয়সা খরচ করে আমি মাইক লাইট মেশিন ঠাকুর কিনে এনে, আমি নিজের পয়সা দিয়ে পুরোহিত ব্রাহ্মণ ভাড়া করে এনে, আমি পুরোহিতকে দিয়ে কোথায় নিজের মঙ্গল চাইবো, তা না করে আমি পুরোহিতকে বলছি তুমি বলো সর্বমঙ্গল মঙ্গলে, তুমি সবার মঙ্গল করো। এটাই সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব, আমরা সবার মঙ্গল চাই। পৃথিবীতে যত ধর্ম মত আছে, যত সম্প্রদায়, যত পথ আছে, সবাই নিজের কল্যাণ চায়। তুমি নিজের মঙ্গল চাও, কি করে নিজে ভালো থাকবে, কি করে নিজে ভালো ঘুমোবে, কি করে নিজে ভালো খাবে, কি করে নিজের উন্নতি হবে। আত্মকল্যাণস্তু বর্ধয়নাম সজীব সউচ্যতে তদাভিন্ন যদাহিতু হিন্দুস্থানম প্রপচ্যতে। একমাত্র সিন্ধু নদের তীরে বসবাসকারী যে জাতি, সে সকলার মঙ্গল চায়, সে কোনোদিন নিজের মঙ্গল আগে চায়নি, সে সবার মঙ্গল চায়। তবে সবার আগে একটা বড় কথা হলো, দেখবেন আমি আজকে আসার সময় দেখছিলাম আপনাদের এখানে, দুপুর 1টার সময় বেরিয়েছি, 5:30 এসে পৌঁছলাম। আসার সময় দেখছি কদিন আগে বৃষ্টি হয়েছে, তো খাল বিলগুলো, ডোবাগুলো সব ভর্তি হয়ে গেছে। তো কিছু কিছু মানুষ তারা রাস্তার ধারে বসে বসে ওই ছিপ ফেলছে। ওই গোড়ের হাট বেরোনোর সময় দেখলাম, তো ভিড় ছিল বলে গাড়িটা আস্তে আস্তে চলছিল। আমি জানলা থেকে দেখছি অনেক ছেলেরা ছিপ ফেলছে, আর সেই ছেলের দল ছিপ ফেলছে, সেখানে একটা বয়স্ক ঠাকুমাও গিয়ে বসেছে। হ্যাঁ, প্রায় 70 হয়ে গেছে। সারা জীবন সংসারে ছিপ ফেলে হয়নি, এখন মাছ ধরতে গিয়ে বসেছে।
ওই যে মাছ ধরতে গিয়ে বসেছে, সে একবারও চিন্তা করেনি পৃথিবীতে আমি সারা জীবন সবাইকে ধরার চেষ্টা করলাম কিন্তু কাউকে ধরতে পারি নাই। আমি যে সময়টা এখনো পর্যন্ত ওই ছিপ ফেলে মাছ ধরার পিছনে নষ্ট করব, আমার জীবনের সেই সজীব সময়টা যদি আমি ঈশ্বরকে ধরার জন্য দিতাম, ঈশ্বর হয়তো হলেও আমার কাছে এসে ধরা দিত। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ভগবান সত্য যুগে 5 বার এসেছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। যারা বলে সত্য যুগটা বড় ভালো ছিল, আমি বলি মোটেই ভালো ছিল না। কি করে ভালো হলো? যে পাড়ায় যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সেই গ্রামের লোক ভালো নাকি? শুধু লড়াই করে। আর পুলিশ তো এমনি এমনি আসেনি, হাতে একবারে অস্ত্র নিয়ে এসে গিয়েছে। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে ভগবান 2 বার এলেন, রাম পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ হয়ে, কলি যুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভাগবত সেই কথাই। তাহলে এই যে ভগবানের 10 অবতারের কথা বললাম, এই 10 অবতারের মধ্যে তো চৈতন্য মহাপ্রভুর নাম নেই। তাহলে আমরা কীর্তনে কেন গাইছি কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আবার কেউ আমরা গাই অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে করি নিরে বাস, কেন না পিয়াস আপন করম ফেরে। আবার কেউ গায় বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলাওল প্রেমেরও ভানুভার। যেখানে মহাজন অবতার বাদ স্বীকারই করলেন না, মহাপ্রভুকে অবতার বললেনই না, সেখানে আমরা অবতার বলে চিৎকার করছি কেন? বলে মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছেন অবতরী। পাখাটা ঘুরিয়ে দেন। তরী মানে হচ্ছে নৌকো, পুকুর বা নদী। নদীর এপার ওপার হতে গেলে যেমন নৌকোর প্রয়োজন হয়, নৌকোতে উঠে নদীর এপার ওপার পেরিয়ে চলে যাওয়া যায়। বিরাট বড় সংসার সমুদ্রটা পার হওয়ার জন্য একটা নৌকোর প্রয়োজন আছে, যে নৌকোটার নাম হচ্ছে হরি নামের নৌকো। বৈষ্ণব মহাজন বলেছিলেন, তুমি গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকবে দিন শেষে একবার তার চরণটা জড়িয়ে ধরবে, এতেই তোমার কল্যাণ। তাহলে এখন তো আমরা গাড়ি নিয়ে 24 পরগনায় আসি। কারণ প্রথম এসেছিলাম 2004 সাল, তখন তো গাড়ি ছিল না। ওইখান থেকে নদী পেরিয়ে আসতাম, ওই যে কি ডায়মন্ড হারবারের ঘাট পেরিয়ে, তারপরে মেশিন টলিতে করে চারদিকে। এখন সব গাড়ি হয়ে গেছে। গাড়ি না আনলে কমিটি বলে কীর্তনীয় ভালো নয়, যত বড় গাড়ি হবে তত বলবে ভালো কীর্তনীয় এসেছে। ছোট গাড়ি আনলে আবার হয় না, বড় বুঝলে? তাই হয়। তাই এই যে এত বড় নদীটা, এই নদীটা পার হওয়ার সময় দেখতাম যে নদীটা পার করছে, সকলের কাছে ভাড়া নেয়, কারো কাছে 5 টাকা, কারো কাছে 3 টাকা। ছোট বাচ্চাগুলোর কাছে 3 টাকা করে নেয়, আর যে বাচ্চাটা মায়ের কোলে শুয়ে আছে ওর কাছে 2 টাকা নেয়। এখন দেখা যাচ্ছে যে লোকটা রোজ পার হয়ে যায় আর আসে, পার হয়ে যায় আসে, একদিনকে নৌকোর মাঝিটা গিয়ে বলছে, তুমি তো রোজই পার হও, ছেড়ে দাও, আজকে তোমাকে পয়সা দিতে হবে না, তোমাকে বিনা পয়সায় পার করে চলে যাও। তাহলে নৌকোতে উঠে নদী পার হতে গেলে পয়সা দিতে হয়, কিন্তু বিরাট বড় ভবসিন্ধুটা পার হতে গেলে আপনাকে পয়সা দিতে হবে না, শুধুমাত্র হরি নাম রূপী পয়সাটা নিজের সঙ্গে রাখলেই হবে। যারা রেলে চাকরি করে, তারা যদি রেলে ওঠে, যখন পরীক্ষক টিকিট চায়, বলে আমি রেলে চাকরি করি, বলে একটা কাগজ থাকে হলুদ রঙের, তাকে রেলের পাস বলে, ওটা দেখিয়ে দিলেই হয়। তা হরি নামের পাস যদি কারো কাছে থাকে, সে অনায়াসে ভবসিন্ধুটা পার হয়ে চলে যাবে, তার পয়সা দরকার হবে। আপনি যেই যাকেই ভালোবাসুন, কালীকে ভালোবাসুন, দুর্গাকে ভালোবাসুন, শিবকে ভালোবাসুন, লক্ষ্মীকে ভালোবাসুন, আপনাকে হরি নামের পাসটা সঙ্গে রাখতেই হবে। হরি নামের পাস যদি সঙ্গে রাখতে পারেন না, দেখবেন 80 বছর বয়সেও পাস হয়ে চলে যাচ্ছে না। কালকে তো গাইবে, আমি ঘোষদেবের কথা, রাধা প্রভুজির কথা বলছি। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো মানুষে ডেকে নিয়ে আসছে, কেন? ওটা পাস হয়ে গেছে। তাহলে আপনাকে কিছু করতে হবে না, আপনি গিয়ে দাঁড়াবেন, টাকা দিয়ে দেবেন, বলে পাস। ওটা দাঁড়িয়ে পড়লেই পাস হয়ে যায়। শ্যামসুন্দর দাসের 80 বছর বয়স, এখনো লোকে খুঁজে বেড়ায়, দাঁড়িয়ে পড়লে পাস হয়ে যায়। হরি নামের পাশের যোগ্যতা মারাত্মক। কাছে যদি সোনার আনা গয়নাগাটি থাকে, সোনার গহনার মজুরিতে
হরিনাম আশ্রয় করলে জীবনের 100% ছাড় হয়ে যায়। তবে ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার কেউ যদি ঠিক মতো আশ্রয় করতে পারে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাহলে সবার জন্য পাশ হয়ে আছে, তাহলে যার জন্য বেশি করে সুযোগটা দেওয়া আছে সে কে? অন্য কেউ নয়, যারা নাম বলতে পারবে না, যারা নাম শুনতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, মত মাথা বাচতং নিত্যং মত মাথা শ্রবণে রতং মত মাথা প্রীত মনস্মং। মত মাথা বাচতং নিত্যং, কেউ যদি আমার কথা নিত্য নিত্য বচনের দ্বারা বর্ণনা করে অর্জুন, এতে তার মৃত্যুর পরে সে আমার চরণ প্রাপ্ত হবে, আমি তোমায় কথা দিলাম। অর্জুন তখন বলছে, সখা যে তোমার কথা বলতে পারবে না তার কি হবে, যে বোবা হবে? তখন ভগবান বলছেন, মত মাথা শ্রবণে রতম, কেউ যদি আমার কথা নিত্য নিমিত্ত প্রাণ ভরে শোনে, এতেও সে মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হবে। অর্জুন বুদ্ধি করে জিজ্ঞাসা করছে, সখা যে তোমার কথা বলতেও পারবে না শুনতেও পারবে না, যে বোবা হবে কালা হবে, সে কি করবে? তখন ভগবান বললেন, মত মাথা প্রীত মনস্মং, কেউ যদি আমার কথা নিত্য নিমিত্ত মন প্রাণ দিয়ে ভালোবাসে, এতেও সে আমার চরণ প্রাপ্ত হবে। যে একাদশী করে না আমি তাকে দোষ দেব না। তোমার ভালো লাগে না তুমি করো না, তোমার ভালো লাগে না তুমি বলো না, তুমি খাও না, একাদশীর দিন মাংস করে খাও, আমাকে বাধা দিচ্ছে কে? আমি তাকে দোষ দেই না। কিন্তু আমার রাগটা কখন হয় জানেন? আমার রাগটা হয় আমি একাদশী করি না, আবার যে করে ওকে আমি গালাগালি দেই, আমার রাগটা তখন হয়। ও তো করছে, তুমি ওকে কেন কটু কথা বলছো? তোমার নিজেরও হয়নি, তুমি ওকে টানছো কেন তোমার দিকে? ওকে টেনো না ভাই, ও যাচ্ছে, ও সঙ্গে করে তোমাকেও নিয়ে যেতে পারে। হ্যাঁ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোক মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। পুষ্কর মহাজন লিখছেন, ভগবানকে যারা ভালোবাসে তারাও এই নৌকায় উঠতে পারে। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি! যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম অবজ্ঞা সহকারে গ্রহণ করেছে। কেন? বৃন্দাবনের ব্রজগোপী যারা, তারাও কৃষ্ণ নাম পেয়েছে। আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন, তারাও কৃষ্ণকে পেয়েছে। দুটো পাওয়া কোনোদিন এক হয়। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ভগবানকে কি রূপে ভালোবাসবেন। আপনি ভগবানকে প্রেম দিয়ে ভালোবাসবেন না ভগবানকে শত্রু হয়ে ভালোবাসবেন, ও সিদ্ধান্তটা আপনার, চয়েসে জিও, ওটা আপনার উপরে ছেড়ে দেওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমুখী মায়েরা, ভগবান মানুষের ঘরে গিয়ে দাঁড়ালো শুধুমাত্র একটা কথাই বলার জন্য, কি? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের বলেতে বান্ধিত। আজকে সব জেনেও যদি, সব কিছু বুঝেও যদি আমরা চোখ বন্ধ করে থাকি, তাহলে আমাদের জীবনের লাভ কি? অনেক অনেক গ্রামে, অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে অনেক অনেক বাড়িতে থাকার জন্য জায়গা দেয়, তো সেই বাড়ির বড় ছেলে এসে তার মায়ের সঙ্গে আমাকে পরিচয় করায়, কৃষ্ণবাবু এই দেখুন আমার মা, এই দেখুন আমার বাবা। মায়ের বয়স 100 পেরিয়ে গেছে, বাবা, বাবারটা আরো বেশি। বা সেই বাড়ির বয়স্ক মা আমাকে হাত ধরে বলছে, বাবা একটা কথা বলবো। আমি বলুন না। বলে, জানো রামায়ণ মহাভারত আমার পুরো ঘাঁটা হবে, 100 পেরিয়ে গেছে, আপনি ঘাঁটবেন না থেকে আমি ঘাঁটবো নাকি? আপনার 3 ভাগের 1 ভাগ বয়স আমার। আমি বলি, মা, বলে কি তুমি যে সারা জীবন রামায়ণ মহাভারত মুখস্থ করে ফেললে, এত পড়ে ফেললে, তোমার পরিবারের কতজন গুরু দীক্ষা নিয়েছে? বলে কেউ নেয় নাই। তাহলে আমি রামায়ণ মহাভারত কিরকম করে ঘাঁটবে? ও, তুমি তাহলে কবিতার মতো মুখস্থ করেছো বলো? শুধু শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে, বাবু কহিলেন বুঝে চলবেন এ জমি লইব কিনে। ও তো যে কেউ মুখস্থ করতে পারে। তুমি যদি 2 বিঘা জমির মূল্য নির্ধারণ করতে না পারো, তাহলে বিশ্বকবির কবিতা পড়ে তোমার জীবনে খুব একটা ফল হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত মাতাল ছিলেন, মদ খেতেন, আর এই মাতাল হওয়ার জন্য, নেশা করার জন্য তাকে শেষ জীবনে মারা যেতে হয়েছে। এত শিগগিরই মারা যাওয়ার কথা ছিল না। আর এই মাইকেল মধুসূদন দত্ত
বন্ধু ছিলেন, যে মানুষটা হচ্ছে আমার জেলার মানুষ, যার নাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জীবনে অনেকবার বিদ্যাসাগর মশাই মাইকেল মধুসূদন দত্তকে অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেক অসম্মানের হাত থেকে বাঁচিয়েছেন। তো একদিন একটা মাতাল এসে বিদ্যাসাগরকে বলেছিল, আপনি তো বিদ্যাসাগর, দেন আমায় কিছু পয়সা দেন, আমি মদ খাই। বিদ্যাসাগর বলছেন, আমি কোনো মাতালকে সাহায্য করি না ভাই, ক্ষমা করো। যারা হরিনাম করায়, যে কমিটি হরিনাম করায়, আর হরিনামের জন্য ভিক্ষা করতে বাড়ি বাড়ি যেতে হয়, আর যখন বাড়িতে গিয়ে দাঁড়ায় বাড়ির মালিক কি বলে, আমি হরিনামে সাহায্য করি না, ক্ষমা করো। মাতালকে পয়সা দেওয়া আর হরিনামে পয়সা দেওয়া কি এক হয়ে গেল? হলো না। বিদ্যাসাগর মাতালটাকে বলছে, আমি কোনো মাতালকে পয়সা দিয়ে সাহায্য করি না। আর যখনই বলেছে সাহায্য করি না, তখন সেই মাতালটা সঙ্গে সঙ্গে বিদ্যাসাগরের হাত দুটো ধরে বলছে, তুমি যদি এত বড় পণ্ডিত হলে, তুমি যদি নিজে মুখে বললে কোনো মাতালকে তুমি সাহায্য করো না, তাহলে তোমার বন্ধু মাইকেল মধুসূদন দত্ত, সে তো আমার থেকেও বড় মাতাল, তুমি কি করে তাকে পয়সা দিয়ে সাহায্য করো হে বিদ্যাসাগর? বিদ্যাসাগর দেখছে ও ছেলেটা কথাটা ঠিক বলেছে, কিন্তু ওর ভুলটা আমাকে ভাঙিয়ে দিতে হবে। তাই বিদ্যাসাগর সঙ্গে সঙ্গে বলছে, ঠিক বলেছে, তুমি কি চাও আমি মধুসূদন দত্তকে যেভাবে পয়সা দিয়ে সাহায্য করি, তোমাকেও সেরকম সাহায্য করি? বলে হ্যাঁ, দাও না। বিদ্যাসাগর বলছে, ভাই, মধুসূদন দত্তের থেকে বেশি পয়সা তোমায় আমি দেব, তুমি আমাকে একটা মেঘনাদ বধ কাব্য লিখে দেখাও তো দেখি, তারপর তোমায় সাহায্য করবো। মধুসূদন দত্ত মদ খেতে পারে, মেঘনাদ বধ কাব্য লিখেছে, তুমি কি পারবে লিখতে? বলে না, আমি বই লিখতে পারবো না। বলে আচ্ছা, বই লিখতে না পারো, অন্তত এক পৃষ্ঠা লিখে দেখাও। তাও পারবো না। আচ্ছা, এক লাইন তো লিখে দেখাতে পারবো? বলে না, তাও পারবো না। তাহলে কিছুই যদি পারবে না, তাহলে সাহায্য চাইতে এসছো কিসের জন্য? মনে রাখ, আপনি জীবনের এই খোলা মঞ্চে দাঁড়িয়ে, মাথার উপরে আকাশ, পায়ের নিচে মাটি, এর মধ্যখানে দাঁড়িয়ে আপনি কাকে কতটা সাহায্য করবেন, কিভাবে করবেন, সেটা আপনাকে একান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আজকে কেন হিন্দুত্বের এই দশা, কেন সনাতন ধর্মের মানুষের এই দশা, মনে রাখবেন, মুসলমান মা বোনেদের সর্বাঙ্গ ঢাকা থাকে, চোখ দুটো খোলা থাকে, আর হিন্দুদের সর্বাঙ্গ খোলা থাকে, চোখ দুটো ঢাকা থাকে। তাই আমাদের পতন এত সামনে এসে পড়েছে। চোখটাকে খোলা থাকাটা খুব দরকার। চোখ যদি খোলা না রাখেন, জীবনে চলবেন কার ভিত্তিতে, জীবনে চলবেন কার উপরে ভিত্তি করে? সবার আগে চোখটাকে খুলে রাখুন, সবার আগে নিজের অন্তর আত্মাকে খুলে রাখুন, আপনি সামনে চলতে শিখুন। কেন আমাদের জীবনের এই পরিণতি? নিজেকে প্রশ্ন করুন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। আপনি কি জন্য এই জায়গায় এসে দাঁড়িয়েছেন? কেন নয়? পুষ্কুম মহাজন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে লিখলেন, কি কলম দিয়েছেন? ভগবান নিজে মুখে স্বীকার করেছেন, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে। এই কথার অর্থ হলো যে কেউ যদি ভগবানকে ভালোবাসে, সে যদি মুচিও হয়, তাহলে সে কৃষ্ণ সেবার অধিকার পেলেও পেতে পারে। দেখবেন একজন মানুষ, ধরো আমাকে যদি ধরে, অনেক মানুষের বহু রকম নাম আছে। দীক্ষার পূর্বে একরকম নাম, দীক্ষার পরে আরেক রকম নাম হয়। তাহলে গোপাল কৃষ্ণ পাল ছিল, যদি সে ঈশ্বরের চরণে অন্তর নিবিষ্ট করে সাধুর সঙ্গে নিজেকে বদল করবার জন্য সঁপে দেয়, তখন কিন্তু আর পাল থাকে না, তখন হয়ে যায় গোপাল কৃষ্ণ দাস। তো দাস মানে যে একবারে জড়াম করে একবারে যাতে উঠে গেল, আমি সে কথা বলছি। এর অর্থে দাস মানে গোবিন্দ চরণের দাস, আমি সেই কথা বলছি। এরপরে ভগবানের দাসত্ব স্বীকার করবার পর সে যখন ঈশ্বরের সেবা দিতে দিতে সেই সেবার অধিকার অর্জন করে, তখন সে হয়ে যায় দাস অধিকারী। তখন আমরা তার নামটা একটা অন্যরকম জায়গায় নিয়ে যাই। মনে রাখ,
প্রত্যেকটি মানুষেরই সেই অধিকার আছে, অন্তত কোন যুগে না থাকলেও এই কলিকালের মাটিতেই আছে। আজকে দাঁড়িয়ে আমরা সেই অধিকারের কথা শুনব। আর এই অধিকারের কথা শুনতে গিয়ে সবার আগে আজকে আমরা দাঁড়িয়ে যে ভক্তের কথা শুনব, এই অধিকার বোধ কতটা তীব্র থেকে তীব্রতর হতে পারে। যদি কোনো মানুষের মনে ইচ্ছা জাগে যে আমি কৃষ্ণ সেবার অধিকার অর্জন করব, তাহলে সে যে কোনো প্রকারে অর্জন করতে পারে। কারো যদি ইচ্ছা থাকে যে আমি কীর্তন শুনতে যাব, সে 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে চলে আসবে কীর্তন শোনার জন্য। আর কারো যদি ইচ্ছা না থাকে যে আমি শুনবো না, তাহলে বাড়ির পাশে বসেও সে শুনবে না, সে ঘরের দরজাটা বন্ধ করে টিভিতে হিন্দি গান চালিয়ে দেবে। তাহলে সবার আগে ইচ্ছাটা দেখতে হবে যে আমার ইচ্ছাটা, আমার তীব্রতা, তার প্রতি আমার ভালোবাসা কতখানি। এই অধিকারের কথা বলতে গিয়ে আমরা শুনব পরম ভক্ত প্রেমানন্দের জীবনী কথা। আপনারা মন দিয়ে আস্বাদন করবেন, লীলা মাধুর্য একটু শক্ত হবে, তাই আমি চেষ্টা করব বুঝিয়ে সকলকে বলার জন্য। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, আমি শুরুতে দাঁড়িয়ে যে কথাটা বলেছিলাম, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ, আমি বিজ্ঞ সেই মূর্খকে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই প্রেমানন্দের কথা বলতে গিয়ে আমি সবার আগে বলবো, এই প্রেমানন্দ নামে ছোট্ট 5 বছরের ছেলেটি, যার নিজের বাড়ি ছিল বর্তমান কাশীধামের মেধাক গ্রামে। কাশীধাম যারা নাম সবাই শুনেছেন, কাশীতে দেবাদিদেব মহাদেবের বাসস্থান। এই কাশীধাম থেকে 20 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে মেধাক গ্রাম। সেই গ্রামে প্রেমানন্দের বসতি। এই মেধাক গ্রামের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি জানেন? এই মেধাক গ্রামের বসতি যারা মেধাক গ্রামের মানুষ, তৎকালীন সময়ে মেধাক গ্রামের মানুষের নিয়ম ছিল, প্রত্যেক মানুষ, পুরুষ মানুষ যারা, তাদের সবার মাথা নেড়া ছিল, মাথায় একটা করে শিখা ছিল। মেধাক গ্রামের মানুষের লক্ষণ। পূর্বতন মানুষ মেধাক গ্রামের মানুষকে দেখলেই ভাবতেন এরা বুঝি পণ্ডিত, কেন পণ্ডিতের কিছু লক্ষণ আছে। সবাই পণ্ডিত হতে পারবে না। হ্যাঁ, পণ্ডিতে ইঙ্গিতে বোঝে আর মূর্খে বোঝে কিলে। যে পণ্ডিত ব্যক্তি হবে, আপনি যদি জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দেন, আপনি হবেন জ্ঞানীর বন্ধু। আর আপনি যদি মূর্খকে তার ভুল ধরিয়ে দেন, আপনি হবেন মূর্খের শত্রু। কেন জানেন? জ্ঞানী মানুষ নিজের ভুলটা স্বীকার করতে চায়, মূর্খ কোনোদিন নিজের ভুল স্বীকার করে না। সে তার উত্তরে আপনাকে আরো 10টা কথা শুনিয়ে দেবে। আমাকে অনেকে ফোন করে, অনেকে ফোনে জানায় এখনো পর্যন্ত, দাদা কি আপনি আমাদের ধর্মে আসুন না, থাকার ব্যবস্থা করব, খাবার ব্যবস্থা করবো, হরিনাম করে যে পয়সা কামাচ্ছেন দেবো। এত কষ্ট করতে হবে না, 3 ঘন্টা 3.5 ঘন্টা আপনাকে ঘাম ঝরাতে হবে না। আপনি শুধু যেখানে যেখানে আমাদের ধর্মের প্রচার হবে, আপনি তো ভালো কথা বলতে পারেন, একবার সেখানে যে শুধু আমার ধর্মটাকে একটু ফোলাবেন। আর লুচি যেরকম আস্তে লুচি যেরকম ফোলে না, হ্যাঁ মায়েরা ভালো জানে, এই ময়ম টয়ম দিয়ে ফোলাই লুচি, একটু ফুলিয়ে দেবেন। এতে আমাদের ভোট ব্যাংকটা বাড়বে, বাড়লেই আপনার অ্যাকাউন্টটা একবারে ফুল করে দেবে, দেখবে জীবনে কত শান্তি। খালি শোনো, একটা কথা মনে রাখবে, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে জন্ম নিয়েছি। আমার ধর্ম সনাতন ধর্ম, যা কোনোদিন নষ্ট হয় না, যা কেউ সৃষ্টি করে না, যা সৃষ্টির আদি থেকে ছিল, যা আছে, যা থাকবে। এত সুন্দর ধর্ম ছেড়ে আমি অন্য ধর্মে ধর্মান্তরিত হব কেন? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, শ্রবণ সাধারণ বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, তবু পরের ধর্মকে নকল করে 25শে ডিসেম্বরে কেক কাটা মোটেই ভালো কাজ নয়। নিজের ধর্মে মরণ ভালো, নিজের ধর্মে মরণ হোক, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু পরের ধর্মকে নকল করে আমি নিজের ধর্মকে লাঞ্ছনা দেবো কেন? তারা আমেরিকার থেকে ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণই হয় না।
কিন্তু দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। এইটা সবথেকে বড় জায়গা। সবার আগে আমাকে নিজের জায়গাটা ঠিক করে নিতে হবে। শুনুন, যে সমস্ত ইসলাম ধর্মের ভাইরা মক্কা যায়, মদিনা যায়, মক্কায় যায়, হজ করতে যায়, মুসলমান হলে তবে আপনি মক্কায় যেতে পারবেন। আজ পর্যন্ত কোনো হিন্দু মক্কায় যেতে পারেনি, পেরেছেন? পারেনি। মুসলমান না হলে আপনি মক্কায় ঢুকতে পারবেন না। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে কোন মন্দিরের বাইরে কি লেখা আছে নাকি আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, আপনি আমাদের মন্দিরে ঢুকতে পারবেন না, আপনি মা কালীকে প্রণাম করতে পারবেন না? এটাই আমার ধর্মের শ্রেষ্ঠত্ব। আমার ধর্মের মানুষ চিৎকার করে মানুষের সামনে গিয়ে বলেছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমায় মা একবার কৃষ্ণ বলে মেয়েতেই হবে। এই প্রেম, এই ভালোবাসা আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন? কোনোদিন পাবেন না, কোনো দিনের জন্য পাবেন না। তারপরেও যখন আমি দেখি যে বর্তমান দিনে দাঁড়িয়ে মানুষে মা কালীকে বিসর্জন দিতে যায় মদ মাংস খেয়ে, বৃষ্টি করে, চড়াম চড়াম করে ঢোল বাজিয়ে, তখন বুকের ভেতরে খুব কষ্ট হয়। সন্তান জানলো না তার মাকে কেমন করে বিদায় দিতে হয়। মাকে বিদায় দিতে হয় মদ মাংস খেয়ে নয়, মাকে বিদায় দিতে হয় চোখের জলে বুক ভাসিয়ে। মা তুমি চলে যাচ্ছ, তুমি তো মা কালী, কালী নাম কেন তোমার? জগতের কালিমা দূর করার জন্য তুমি কালী রূপ ধরেছ। আমার মনের কালিমাটাই তো দূর হলো না। মনের কালী যদি দূর না হয় তো আমি জগতের কালী দূর করবো কি করে? ভক্তমণ্ডলী মায়েরা, এই কাশী গ্রামের মেধাক গ্রামের মানুষের নিয়ম ছিল সমস্ত মানুষ পণ্ডিত ছিলেন তারা। আর এই কাশী ধামের মেধাক গ্রামের 5 বছরের ছোট ছেলে যার নাম ছিল প্রেমানন্দ, এই প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস আর মায়ের নাম ছিল সুদেবী। প্রেমানন্দের যখন 5 বছর বয়স হয়, বাবা মা গিয়ে প্রেমানন্দের সামনে দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ রে প্রেমানন্দ, গ্রামের সকলে তো পণ্ডিত, বাবা তোর কি ইচ্ছে করে না একটু পাণ্ডিত্য অর্জন করতে? বাবা তোমাদের যদি এত সুনাম হয়, আমি তোমাদের সন্তান, আমারও তো ইচ্ছে হয় একটু পাণ্ডিত্য অর্জন করি। বেশ, তুই কি যাবি বাবা গুরুদেবের আশ্রমে? আসতে ইসলাম ধর্মের ভাইদের শিক্ষার জন্য মাদ্রাসা রয়েছে, যেখানে মুসলমান ধর্মের নীতি কথা শেখানো হয়। হিন্দু মানুষের জন্য, বাঙালিদের জন্য গুরুকুল আছে, যেখানে সনাতন ধর্মের নীতি শেখানো হবে নেই। কতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে, ওরা পড়ে জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। ছি 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 ছি। ইংরেজি শেখো, তবে বাংলাকে বিসর্জন দিয়ে নয়, বাংলাকে বিসর্জন দিয়ে নয়, ইংরেজি তোমায় শিখতে হবে। আচার্য জগদীশ চন্দ্র বসু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েননি, এপিজে আব্দুল কালাম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েননি, গোটা বিশ্ব চেনে তাদেরকে। মনে রাখবেন, সন্তানকে শিক্ষা দেওয়ার আগে সংস্কারটা দান করুন, নিজেকে চিনতে শেখান। কাশী ধামের এই প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে থাকতে যায়। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে, আস্তে কথার থেকে মন রাখুন, আলোচনা খুব গভীর। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 60 পর্যন্ত বানপ্রস্থ, 60-এর পরে সন্ন্যাস। প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করবে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। ওই কাশীধামের মানুষ সে, গুরুদেবের আশ্রমে প্রেমানন্দ গিয়ে দাঁড়িয়েছে গুরুদেবের কাছে এসে, গুরুদেব আমি এসেছি। এসো প্রেমানন্দ, ব্রাহ্মণের সন্তান তুমি, আমার বুকে এসো। জড়িয়ে ধরেছে প্রেমানন্দ। আর যেই গুরুদেব জড়িয়ে ধরলো, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। করতালি দিয়া বলে, বড় আনন্দ হয়েছে তো, গুরুদেবের চরণে গেছে, বড় আনন্দ। আস্তে, যে সমস্ত বাবারা বসে আছেন, মায়েরা বসে আছো, মনে রাখবে বাঙালি কোনোদিনও লুঙ্গি পরবে না। কিসের লুঙ্গি? লুঙ্গি হাসা
করতালি দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় উলুধ্বনি নিরাই বলে করতালি দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া বলে করতালি দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি চন্দ্র গুরুদেবকে বলছে তুমি চন্দ্র তুমি সূর্য চন্দ্র তুমি সূর্য পরম আশ্রয় তুমি চন্দ্র তুমি সূর্য। তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি। গুরুদেব তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি। তুমি সর্বাশ্রয় তুমি চন্দ্র তুমি সূর্য তুমি জগৎময় নিতাই হরি করতালি দিয়া বলে করতালি দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। গুরু গুরুদেবের চরণে গিয়ে পড়ল। গুরুদেবের মানদণ্ডকে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। মনে রাখবেন যতদিন পর্যন্ত জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। গুরুদেব নিয়েছে প্রেমানন্দ গুরুদেব গুরুদেব আমি এসেছি আপনার কাছে আমি তো থাকবো। শোনো প্রেমানন্দ আমার আশ্রমে থাকতে গেলে কিন্তু এমনি এমনি থাকা যাবে না বাবা। আচ্ছা কি করতে হবে শোনো আশ্রমে তো অনেক কাজ তো সকল ছাত্ররা নিজেদের নিজেদের দায়িত্ব ভাগ করে নিয়েছে। তুমি একটা দায়িত্ব ভাগ করে নাও ভাই। কোনটা নেবে প্রেমানন্দ বলো তো?
প্রেমানন্দ বলছে গুরুদেব আপনি আমাকে যে দায়িত্বটা দেবেন আমি সেটাই মাথা পেতে নেব। হ্যাঁ আমার গুরু বাড়ি নবদ্বীপ জানেন তো, আমি গুরু বাড়িতে যাই গুরুদেবের কাছে। আমি গুরুদেবের যখন কাছে যাই আমার গুরুদেবের তো অনেক শিষ্য, তো মায়েরা আসে বাবারা আসে, আমি পাশে গিয়ে দাঁড়াই আর মায়েরা দেখি আমার গুরুদেবকে প্রণাম করছে, প্রণাম করে হাতে 501 টাকা দিয়ে দিয়েছি। টাকাটা হাতে দিয়ে বলছে বাবা, বলে আমার মেয়েটার এখনো ছেলে পাওয়া যাচ্ছে না, একটা ব্যবস্থা করে দেন দেখিনি। কি রে সেটা গুরুদেব কি ঘটক না? আরে গুরুদেবের কাছে গিয়ে কি মেয়ের বিয়ের কথা বলছে, কেমন শিষ্য? আবার কেউ গিয়ে বলে আমার স্বামীর পেনশনটা একটু বেড়ে যায় যেন ব্যবস্থা করে দেবে। আরে গুরুদেব কি চাকরি করে? গুরুদেবের কাছে গিয়ে কি পেনশন বাড়ার কথা, মেয়ের বিয়ের কথা, 3 তলা বাড়ি 4 তলা? আরে গুরুদেবের কাছে গিয়ে চাইতে হয় কি করে আমার কৃষ্ণ ভক্তি লাভ হবে সেইটা বলো, তুমি সেইটা বলো। চাইতেও জানে না মানুষ, মিষ্টির দোকানে গিয়ে লঙ্কার গুঁড়ো চাইছে, রাখাই না বিক্রি নাই। মনে রাখবেন রসগোল্লাটা বাইরে থেকে দাঁড়িয়ে দেখলে হবে না, রসগোল্লাটা দোকানে ঢুকে 10 টাকার নোট দোকানদারের হাতে দিয়ে কিনে খেতে হবে, তবে তো বোঝা যাবে মিষ্টি না টক। আপনি বাইরে বাইরে ঘুরে বেড়ালে ভক্তিতে প্রবেশ করতে পারবেন না, একবার ঢুকে তো দেখবেন, তারপরে তো দেখবেন কত আনন্দ। হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। আরে যে ডুবেছে সে বুঝবে, যে না ডুববে সে বুঝবে কি করে? না এ কথা প্রসঙ্গে অনেকে আবার আমাকে বলেছে গোপাল বাবু আপনি তো মাছ মাংস খান না, আপনি তো ও রসে বঞ্চিত বাবু, আপনি কি করে বুঝবেন? সে যে কি স্বাদ আপনাকে কি বলবো, ও রসে আমি ডুবতেও চাই না, ও রসে আমার ডুবার কোনো ইচ্ছাও নাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে সম্মুখে যখন দাঁড়িয়েছে আর এই জানানোর পর প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব আপনি আমাকে যেইটা বলবেন আমি সেটাই শুনবো। বেশ তাহলে আপনি আমাকে বলুন আপনি কি চান। গুরুদেব সঙ্গে সঙ্গে বললেন প্রেমানন্দ আমার ইচ্ছে কি জানো, তুমি ভিক্ষা করে নিয়ে আসবে। আর যেই বলেছে তুমি ভিক্ষা করে আনবে তখন প্রেমানন্দর মনটা বড় খুশি হয়েছে। গুরুদেব আপনি যখন আমাকে ভিক্ষা করে আনতে বলছেন আমি ভিক্ষা করে নিয়ে আসবো, আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে ভিক্ষা করে আনবে। শোনো প্রেমানন্দ আমার আশ্রমে কিন্তু গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করার নিয়ম একটা আছে বাবা। নিয়মটা কি জানো? নিয়মটা অন্য কিছু নয়, তুমি প্রত্যেক দিন মায়েরা মন দিয়ে শোনো, তুমি প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবে। হ্যাঁ 21টা বাড়িতে গিয়ে প্রত্যেক বাড়ি থেকে 1 মুঠো করে চাল নেবে। কোনো বাড়ি থেকে যেন 2 মুঠো না, 1 মুঠো নেবে, 1 মুঠোর বেশি নয়। প্রেমানন্দ সঙ্গে সঙ্গে বলছে গুরুদেব আমি যদি একটা বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা নেই তাহলে কেমন হয়? বলে তোমাকে রোজ 21টা বাড়ি যেতে হবে, 21টা বাড়ি থেকে 1 মুঠো করে 21 মুঠো চাল নিতে হবে। তুমি সেই 21 মুঠো চাল এনে আমায় দেবে, আমি রান্না করে ভগবানকে ভোগ দেব, আমরা প্রসাদ পাবো। মনে রাখবেন যে সাধু হয়েছে গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি রাখে, বড় জটা আছে, বিয়ে করে নাই, গেরুয়া পোশাকধারী সাধু। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছেন সংসার ত্যাগী বৈষ্ণব, দৌড় কৌপিন বহির্বাস করেন, মঠে মন্দিরে থাকেন, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করেন না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছেন স্ত্রী পুত্র আছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করিনি, বলছি দিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি। সকালে আমতলা, বিকালে জামতলা, আর সন্ধ্যায় ওটা কি বলে ভুলে গেছি আমি, জীবন মন্ডলের হাট। ডেলি 3 পালা করে 3 5 15 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই ভিক্ষা করছিস কর, আমিও ব্যবস্থা করবো। কি ব্যবস্থা? 2 সিজন গান করার পরে 3 সিজনের বেলায় ভেলুরে সিট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে। যা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে চলে যেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। মনে রাখবেন যার জীবনে লোভ যত
বেশি আছে তার জীবনে তত যন্ত্রণা বেশি আছে, আর যার জীবনে লোভ যত কম আছে তার জীবনে তত যন্ত্রণা কম আছে। তবে আমি এসে খুব শুনে খুশি হয়েছি যে এই হরিনামটা টিকিয়ে রাখার জন্য নাকি মায়েরা ভিক্ষায় বেরিয়েছে। বাহ বাহ, খুব ভালো। জানো মা, মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়। কখন জানো? এক, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার সময় ভিক্ষা করতে হয়, আরেকবার ভিক্ষা করতে হয় পিতা মাতার শ্রাদ্ধ করার সময় ভিক্ষা করতে হয়। না না, যে বলছে শ্রাদ্ধ করার দরকার নেই আমি তার কথাই যাচ্ছি না, যারা শ্রাদ্ধ করছে আমি তাদের কথাই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবাই তো এক ঘাটে ডুব দিবেনি, প্রত্যেকের আলাদা আলাদা ঘাট। কিন্তু আরেকবার মানুষকে ভিক্ষা করতে হয় কখন বলো তো? এই হরিনামের সময়। মনে রেখো মা, যে সমস্ত মায়েরা ভগবানের নামকে টিকিয়ে রাখার জন্য ভিক্ষায় গেছো, ভিক্ষা করছো, তোমাদের চরণে আমি প্রণাম জানালাম। এইটার জন্যই প্রণাম জানালাম, ভগবানের জন্য তোমরা যে লজ্জা অহংকার অভিমান ত্যাগ করে ভিক্ষায় গেছো, ভগবান তোমাদেরকে এক না একদিন ঠিক এই জিনিসটার মূল্য সুদে আসলে ফেরত দিয়ে দেবে তোমাদের সবাইকে। আর আমি সকল গ্রামবাসীকে বলবো, সকল মানুষকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সকলে এই হরিনামটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। কেন জানেন? এটাই তো আমাদের এক হওয়ার একমাত্র জায়গা, আর জায়গাগুলো তো বন্ধ হয়ে গেছে। আর তো জায়গা নেই। হরিনামের আসন একমাত্র আসন, যে আসনে বসে ব্রাহ্মণের পাশে বসে, সরকারি চাকরিজীবীর পাশে বসে টোটোওয়ালা কীর্তন শোনে, এটা অন্য কিছুতে দেখাতে পারবেন না হরিনাম ছাড়া। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে, ভিক্ষায় যাচ্ছে মানুষের দরজায়। আমি দিন ভিখারি নাই তো করি, নাই তো করি, একটি পয়সা উলুধ্বনি সকলে বুঝে গিয়েছেন। দক্ষিণ 24 পরগনার কীর্তন সুর সাগর শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়, তারই মুখেই গান প্রচার পেয়েছে, তারই দেওয়া এই সুর। হ্যাঁ, তিনি আমার বিশেষ শ্রদ্ধা ভাজন। তার কাছে বসে হয়তো আমি কীর্তন শিক্ষা অর্জন করার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তার দেখানো ওই কীর্তনের পথটা আমার বড় প্রিয়। তিনি আমায় বলেছিলেন, কৃষ্ণ আমার এই গানগুলো আমি চাই ওর মধ্যে দিয়ে কিছুটা বেঁচে থাকে, তাই মনে রাখিস আমাকেও যেন ভালো করে গান। আমি তোকে আশীর্বাদ করছি, তার আশীর্বাদেই তো আজকে এই জায়গায়। আমি নাই
জ্ঞানী গুণীজন যারা সঙ্গীতের চর্চা করেন, এত নিখুঁত সুরে বাঁধা এই গান অন্তরাত্মাকে দোলা দেয়। মন দিয়ে শুনুন, গানটা শুরু হয়েছে আমি দিন বিলারি, প্রেমানন্দ যাচ্ছে ভিক্ষা করার জন্য, নাই তো করি আমার একটি পয়সা দাও। আচ্ছা, যদি আমরা গাই চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। আমি দিন ভিখারি, নাই করি আমার একটি পয়সা দাও। দিন ভিখারি, নাই করি আমার একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও, একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও, একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও। মানুষের দরজায় দাঁড়িয়ে আছে। 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল এনে গুরুদেবের হাতে দেয়। গুরুদেব সেই চাল রান্না করে ভগবানকে সেবা দেয়। কিন্তু একটা আশ্চর্যের বিষয় কি জানেন? গুরুদেব প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রসাদের থালাটা, ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে উত্তরীয়র মধ্যে হাত নিয়ে গিয়ে আচমনটা সেরে নিয়ে যখন 3টে তালি দিয়ে দরজাটা খুলে দেয়, গুরুদেব দেখে থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন শেষ, গ্লাসের অর্ধেকটা জল শেষ। গোবিন্দ নিজে এসে প্রত্যেক দিন সেবা গ্রহণ করে যায়। দেখতে দেখতে 2 বছর কেটে গিয়েছে। আজকে প্রেমানন্দের বয়স হয়ে গিয়েছে 7 বছর। আর এই যে 7 বছর বয়স হয়ে গিয়েছে, একদিনকে প্রেমানন্দ যখন সকালবেলায় স্নান করে তিলকান্নিক করে ভিক্ষায় বেরিয়েছে, হঠাৎ করে আকাশে কালো মেঘ এসে উকি দিল। দেখতে দেখতে কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ভিক্ষার ঝুড়িটা নিয়ে গ্রামের পথে পথে ছুটে বেড়াচ্ছে, আমায় ভিক্ষা দাও, আমার আশ্রমে গোবিন্দ সেবা হবে, আমায় ভিক্ষা দাও। মানুষের ঘরে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, কে আছো মা, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও না, আমি প্রেমানন্দ। ঘরের ভেতর থেকে কে যেন ডাক দিয়ে বলে উঠছে, প্রেমানন্দ আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি বাবা, আজকে ভিক্ষা দিতে পারবো না, তুই কালকে আসিস বাবা, আজকে যা। একটা গ্রাম, 2টো গ্রাম, 3টে গ্রাম সারাদিন ঘুরে বেড়াচ্ছে প্রেমানন্দ। প্রচন্ড ঝড় বৃষ্টিতে কেউ দরজাই খোলেনি। ভিক্ষা দেবে কি করে? শূন্য পুটুলিটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে বসে কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু আমি আমার গুরুদেবকে গিয়ে কি বলবো? আমার গুরুদেব আমায় বলেছে ভিক্ষা করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তো ভিক্ষা পেলাম না। শূন্য পুটুলিটা নিয়ে পথ দিয়ে বাড়ি ফিরে আসছে। আর ঠিক এমন সময় প্রেমানন্দ লক্ষ্য করছে এক জমিদার বাড়িতে, সেই জমিদার বাড়ির ঘরণী প্রেমানন্দ দেখছে এটা আমাকে দেয় নাই, এটা হরিনামের জন্য ভিক্ষা দিয়েছে। সেই ভিক্ষার মধ্যে প্রেমানন্দ দেখতে পেতে
পাচ্ছে এক বণিকের গৃহিণী জমিদার ঘরণী, সে বাড়ির বারান্দায় বসে ভিক্ষা দেখতে বৃষ্টি দেখছে। প্রেমানন্দ বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে সেই বণিক রমণী প্রেমানন্দের দিকে তাকিয়ে চমকে উঠলো। একই রে, এইটুকু ছোট ছোট ছেলেটা, এই কে রে? এত ঝড়ে তো রাস্তায় কুকুর শিয়ালও বের হয়নি, এই কে? চোর নাকি? এদিকে আয়, এদিকে আয়। যেই ডাক দিয়েছে, যেই জোর গলায় ডাক দিয়েছে, প্রেমানন্দ আস্তে আস্তে করে এক পা করে কাছে এগিয়ে, একই রে কাদের বাড়ি ছেড়ে চোর? এত ঝড় বৃষ্টি, রাস্তায় কুকুর ছাগল বিড়াল পর্যন্ত বের হয়নি, তুই কে বাবা? মা, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ, তুই কোথায় থাকিস? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি কাশীধামের মেধা গ্রামে। তুই কোথায় গিয়েছিলি? মা, আমি গুরু রামানন্দ স্বামীর আশ্রমে থাকি। ও, রামানন্দ স্বামীর আশ্রমে? তো কোথায় গিয়েছিলি বাবা? এই বৃষ্টির মধ্যে গুরুদেব তোকে যেতে দিল? মা, গুরুদেব আমায় আসতে না বলেছিল, আমি যে জোর করে এসেছি। কোথায় এসেছিলি বাবা? আমি ভিক্ষার জন্য গিয়েছিলাম। ঝড় বৃষ্টিতে ভিক্ষা? কেন, আশ্রমে কিছু নেই? আমার স্বামীকে বলে পাঠিয়ে দেবো? না না না, আমার আশ্রমে নিয়ম আছে। আমরা যে আশ্রমে থাকি, আমাদের আশ্রমের নিয়ম কি জানো মা? আমার আশ্রমে প্রত্যেক দিন আমাকে ভিক্ষার দায়িত্ব দিয়েছেন গুরুদেব। আমাকে 21 মুঠো করে চাল ভিক্ষা করে নিয়ে যেতে হয়। 21টা বাড়ি থেকে গুরুদেব সেই চাল রান্না করে ভগবানকে সেবা দেয়, তারপরে আমরা প্রসাদ পাই। তা আজকে মা প্রচন্ড বৃষ্টিতে কেউ ভিক্ষা দেয়নি মা। আচ্ছা বাবা, তোকে যদি আমি ভিক্ষাটা দিয়ে দেই তাহলে কেমন হয়? মা, তুমি তো এক মুষ্টি ভিক্ষা দেবে মা, আরো 20 মুঠো চাল ভিক্ষা করতে হবে। কেউ তো দরজাই খোলে না, পাগল ছেলে। আমার বাঁচায় আঁচলটা দিয়ে প্রেমানন্দের ভিজে গাটা মুছিয়ে দিচ্ছে। আহা গো, হ্যাঁ, ভগবানের জন্য ভিক্ষা করার জন্য কত কষ্ট করেছে ছেলেটা। 7 বছরের ছেলের অনুরাগটা একবার দেখো। 7 বছরের ছেলে ভগবানের জন্য ভিক্ষা করছে কেঁদে কেঁদে, আর আমরা হরিনামের জন্য ভিক্ষা করতে গেলে কেউ যদি আমাকে একটু কটু কথা বলে, আমি বলে দিই তোমাদের কমিটিতে আমি আর নেই, আমাকে বাদ দাও। না, ভগবানের পরীক্ষা যে সয় সেই তো রয়। ভগবানকে ভালোবাসা এত চারটিখানি কথা নাকি? ভগবানকে ভালোবাসতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। প্রেমানন্দ, আমি বলছিলাম বাবা, আমি তোকে 1 মুঠো চাল দিলে তোর তো গুরুদেবের কাছে গিয়ে গোবিন্দ সেবা হবে না। আচ্ছা বলছিলাম, তুই 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়ে যাস। বাবা, আমি যদি তোকে আজকে 21 মুষ্টি চাল দিয়ে দিই তাহলে কেমন হয়? মা, আমি তো এক বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিতে পারবো না মা। আমার বোকা ছেলে, সব সময় কি জীবনে সৎ হলে হয়? মাঝে মাঝে একটু। হ্যাঁ, আমি কমিটির বাবুদের বলছিলাম, আপনারা যত কষ্ট করে হরিবাসরটা টিকিয়ে রেখেছেন, গোপাল কৃষ্ণপাল আসুক চাই না আসুক, একটা কথা মনে রাখবেন, হরিনামের কমিটির মধ্যে কোনোদিন যেন অসুস্থতা প্রবেশ না করে, তাহলে দেখবেন হরিনামটা টিকে গেছে। কোনোদিন বন্ধ হবে না, টিকে গেছে, বন্ধ হবে না। ভক্তমণ্ডলী মায়ের নিয়ে এসে যখন সম্মুখে দাঁড়িয়েছে, প্রেমানন্দ নে বাবা, গুরুদেবকে বলার দরকার নেই। 1 2 3 4 করে একটা বড় পাত্রে 21 মুষ্টি চাল জমিদার গৃহিণী নিয়ে প্রেমানন্দের ভিক্ষার ঝুলিতে দিয়ে দিয়েছে। আর যেই দিল, ওই দেখো থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল। এবার প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন।
দেবে আনন্দ ধরে না গোবিন্দ সেবা আজ দেবে হরি 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 বলে সেবা দেবে হরি 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 বলে গোবিন্দ সেবা দেবে হরি 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 বলে গোবিন্দ সেবা দেবে হরি 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 গোবিন্দ সেবা দেবে হরি 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 আনন্দে ধরনে আনন্দে আজ ভিজিতে ভিজিতে যদি আশ্রমেতে গেল ভিজিতে ভিজিতে আইবা আশ্রমেতে গেল ভিজিতে ভিজিতে আইলা আশ্রমেতে গেল গুরুদেব প্রেমানন্দ আয় 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 বেলা পড়ে গেল রে বাবা আয় আয় শিগগিরই আয় গোবিন্দ উপবাস করে বসে দেখি দেখি বাবা দে ভিক্ষার পুটলিটা হয় দে প্রেমানন্দ শিগগিরই করে গুরুদেবের হাতে ভিক্ষা এই যে গুরুদেব এই যে বাবা 21 মুষ্টি আছে তো আগে হ্যাঁ গুরুদেব আছে 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 21 মুষ্টি গুরুদেব নিয়ে গিয়ে রান্না করেছে রান্না করে গোবিন্দের উদ্দেশ্যে নিয়ে এসে সম্মুখে দাঁড়িয়েছে আর ওই সম্মুখে দাঁড়িয়ে সেই ভিক্ষার পুটুলিটা নিয়ে রান্না করে থালাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা গুরুদেব রামানন্দ স্বামী বাইরে থেকে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে এইভাবে উত্তরী ওর মধ্যে হাতটা নিয়ে রামানন্দ স্বামী আচরণটা করছে আর প্রেমানন্দ দূরে দাঁড়িয়ে আছে ভগবানকে বলছে প্রভু আমি আমার গুরুদেবকে সত্যি কথাটা বললাম না তুমি কৃপা করে ক্ষমা করে দিও হ্যাঁ আর তুমি আমি তো তোমার জন্য ভিক্ষা করেছি নিজের জন্য তো করিনি আমি তোমার জন্য ভিক্ষা করেছি তুমি দয়া করে সেই ভিক্ষা দ্রব্যটা গ্রহণ করে নিও হ্যাঁ নিয়ে গেছে আর যখন নিয়ে গেল আর গুরুদেব সেই ভিক্ষার পাত্র নিয়ে গিয়ে সুন্দর করে অন্ন ব্যঞ্জন রান্না করে সম্মুখে নিয়ে গিয়ে ধরে ভগবানের মন্দিরে দিয়ে দিয়েছে আর মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে আর বাইরে থেকে বন্ধ করে দিয়ে হাতে তালি দিয়ে ভগবানকে নিবেদন করছে হ্যাঁ হ্যাঁ কি গাইছে কবে কৃষ্ণ ধন পাবো আমার সঙ্গে বলবি ভগবানের সেবা হচ্ছে আমার সঙ্গে বল কয় কৃষ্ণ ধন পাবো হিয়ার মাঝারে প্রভু ওগো জুড়াইব তাপিত পরাণ জুড়াইব তাপিত পরাণ লুণ্ঠনে কবে কৃষ্ণ ধন পাবো হিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরাণ জুড়াইব তাপিত পরাণ কৃষ্ণ ধন পাবো হিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরাণ জুড়াইব তাপিত পরাণ তাই তাপিত পরাণ সদাই রাখিব ধরে আমার হিয়ার ভিতরে রাখিব সদা প্রভু সদাই রাখিব ধরে আমার হিয়ার মাঝারে সদাই রাখিব ধরে দয়া রাখিব সদা রাখিব ধরে হিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরাণ আমি নিরখিব সে চাঁদ
ভগবানকে সেবা দেওয়ার পর তিনটে তালি দিয়ে যখন গুরুদেব দরজাটা খুলে দিত, দেখতো থালাতে অর্ধেক অন্ন নেই, বাটিতে অর্ধেক ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেক জল নেই, ভগবান সেবা করেছে। আর যখন গুরুদেব সেবা দিয়ে আচমন করে তিন তালি দিয়ে দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠল। ভগবানকে যেমন ভাবে দিয়েছিলাম, থালার অন্নটা থালাতে ধরাই আছে, বাটির ব্যঞ্জনটা বাটিতে ভর্তি আছে, গ্লাসের জলটা পরিপূর্ণই আছে, ভগবান তো সেবা করে নাই। প্রেমানন্দ গুরুদেব ডাক দিয়েছে, আগে গুরুদেব এদিকে এসো। কে ফাটাচ্ছে? এখন টাকায় আগুন দিয়ে দিচ্ছে, একটু থামাতে বলো। আমাদের পয়সা হয়েছে, কি সুন্দর, কত কষ্টের নোটগুলোকে দেখছো। প্রেমানন্দ গুরুদেব ডাক দিল। আচ্ছা এই গুরুদেব ডাক দিয়েছে, প্রেমানন্দ আগে গুরুদেব, বাবা বাবা আমার কাছে আয়। গুরুদেব প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে, হ্যাঁ রে তুই ঠিক মতো ভিক্ষা করেছিস তো বাবা? হ্যাঁ গুরুদেব, আপনি যেমন বলেছেন। কিন্তু কি হয়েছে গুরুদেব? না মানে তোকে তো কোনোদিন বলিনি, প্রত্যেক দিন ভিক্ষা দেওয়ার পরে আমি দেখি আমার গোবিন্দ থালাতে অর্ধেক অন্ন সেবা করে, অর্ধেকটা বাটির ব্যঞ্জন সেবা করে, অর্ধেক গ্লাসের জল সেবা করে যায়। হ্যাঁ রে বাবা, আজকে তো তুই আমি ভগবানকে যেমন দিয়েছিলাম তো তেমনই আছে। ও বাবা, ভিক্ষাটায় কোনো ত্রুটি হয়নি তো বাবা? কোনো চাতুরতা করছিস না তো আমার সঙ্গে? বল না আগে আগে গুরুদেব, বিশ্বাস করুন তখনও পর্যন্ত সত্যি বলছে না। গুরুদেব গুরুদেব আপনি বিশ্বাস করুন, আপনি যেমন বলেছেন, যেমন করে বলেছেন, যেভাবে বলেছেন, আমি ভগবানের সেবাটা। গুরুদেব প্রেমানন্দের মুখের দিকে তাকিয়ে বুঝে নিয়েছে প্রেমানন্দ মিথ্যে কথা বলছে। প্রেমানন্দ, 5 বছর বয়স থেকে আমি তোকে আমার এই হাত দিয়ে নেড়ে চেড়ে বড় করছি, মানুষ করছি। কোনোদিন কোনো কথা, কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুই তো আমার কাছে এত দরদর করে ঘামিস না, এত চঞ্চল তো হোস না, তোর মুখটা এত ছোট হয়ে যায় না। তবে আজ কেন রে? দেখি হাতটা দেখি। প্রেমানন্দের ডান হাতটা নিয়ে গুরুদেব নিজের মাথার উপরে দিয়ে নিয়েছে। এবারে বল দেখি প্রেমানন্দ, ভিক্ষায় কোনো চাতুরতা করিসনি তো? আমার মস্তকে হাত দিয়ে, আমার মাথায় হাত দিয়ে সত্যি সত্যি করে বল দেখি। প্রেমানন্দ চমকে উঠল, মনে মনে চিন্তা করছে আমি কি করে গুরুদেবের মাথায় হাত দিয়ে মিথ্যেটা বলবো। ও গুরুদেবের মাথায় হাত দিয়ে মিথ্যে বললে যে মহা পাপ হবে, সেই পাপের পরিত্রাণ মিলবে না। সত্য ছাড়া ধর্ম নাই, সর্বশাস্ত্রে বলে মিথ্যা ছাড়া পাপ নাই এই ত্রিভুবনডলে। গুরুদেবের যখনই মাথায় হাত দিয়ে বলেছে, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরল। গুরুদেব গুরুদেব বল 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 আমায় বল বল বল, কি করেছিস তুই বল? আমি জানি তুই একটা কোনো অন্যায় করেছিস, আর আমার ভয়ে তুই অন্যায়টা লুকিয়ে যাচ্ছিস। বল আমার কাছে বল। গুরুদেব গুরুদেব আমি যখন ভিক্ষা করতে গিয়েছিলাম, আপনি তো দেখেছিলেন প্রচন্ড ঝড় বৃষ্টি, রাস্তায় অন্ধকার পথ। গুরুদেব কেউ ভিক্ষা দেওয়ার জন্য দরজা খুলে নাই, কেউ ভিক্ষা দেওয়ার জন্য দরজা খুলে নাই, সবাই মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়েছে। বলে কালকে আসিস, আগামীকাল আসিস, প্রেমানন্দ আজ ভিক্ষা দেব না। বাবা সবাই যদি দরজা বন্ধ করে দিল, তাহলে 21 মুষ্টি চাল তুই কোথা থেকে আনবি? প্রেমানন্দ বলছে গুরুদেব আমি জমিদার বাড়ির পাশ দিয়ে আসছিলাম, জমিদার গিন্নি আমাকে ডেকে বলল, প্রেমানন্দ রোজ রোজ তো তুই ভিক্ষা করে ফিরে যাস বাবা,
আজকে যদি তোকে আমি 21 মুষ্টি চাল ভিক্ষা দেই তাহলে কেমন হয়? কি বললি? তুই আমার কথা অগ্রাহ্য করে আমার নিষেধ করা সত্ত্বেও তুই একটা বাড়ি থেকে গিয়ে 21 মুষ্টি চাল ভিক্ষা করলি। গুরুদেবের বাক্য তুই অমান্য করলি। গুরু বাক্য সদা সত্য, হৃদয় করি মানো, গুরুর বচন অমান্য করি এ কথা নাহি জানো। তোকে শিখিয়েছিলাম না জীবনে তুই যাই করিস বাবা কোনোদিন আমার কথা অমান্য করিস না। গুরুদেব কাঁদিয়া পড়িলেন হায় হায়, শ্রী গোবিন্দ উপবাসী মোর কি হবে গুরুদেব প্রেমানন্দের হাতটা ধরে অভিশাপ দিল, আমি তোর গুরু রামানন্দ স্বামী তোকে নিজের পুত্র ভাবকে স্নেহ দিয়েছি, ভালোবাসা দিয়েছি। আমি যদি একদিনের জন্য গোবিন্দ সেবা করে থাকি আমি তোকে অভিশাপ দিলাম রামানন্দ, অভিশাপ দিলাম। আজ আমার গোবিন্দকে তুই না খাইয়ে রাখলি, উপবাসী হয়ে থাকলো, আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই ঘোর অপরাধে তুমি নিজ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন গুরুদেব, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হব, আমি নিজ কুলে জন্ম নেব, আমার দুঃখ নেই। আমি নিজ কুলে যাব তো হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার, আমি যে কুলে যাই আমার দুঃখ নেই। কিন্তু আপনি আমাকে আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন কোনোদিন আপনার চরণ ছাড়া না হই। যেই এ কথা বলেছে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে আছে, গুরুদেবের আরো মাথা গরম হয়ে গেল। আমি তোকে এখনো বলছি প্রেমানন্দ, বারবার ধরে বলছি তুই আমার চরণটা ছেড়ে দে, আমার কথা ছাড়, চলে যা, আমার আশ্রম থেকে দূর হয়ে যা। না না না, আপনি বলুন আপনি আমাকে আপনি আপনার চরণ ছাড়া করবেন না। আগে চরিত গুরুদেব নিজের পা থেকে কাঠের খড়মটা খুলে নিয়ে প্রেমানন্দের পৃষ্ঠদেশে আঘাত করছে। পা ছেড়ে দে। বারবার ধরে যখন প্রেমানন্দের পিঠে আঘাত করছে, কাঠের খড়মের আঘাত সহ্য করতে না পেরে প্রেমানন্দের পিঠটা ফেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসেছে। যন্ত্রণায় অস্থিরতায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা। আজ হতে যেন তোর মুখ আমাকে দেখতে না হয়। তোকে যেন কোনোদিন আমি আমার আশ্রমের ধারে কাছে না রাখি। বেশ তাড়িয়ে দিচ্ছে গুরুদেব, একবারও বিচার করলেন না। আমি কিন্তু নিজে খাওয়ার জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি। আমি যদি আপনার কাছে মিথ্যা বলেই থাকি, ভগবানের সেবার জন্য মিথ্যা বলেছি, নিজের জন্য মিথ্যা বলিনি গুরুদেব, নিজের জন্য মিথ্যা বলিনি। আমি আসি। প্রেমানন্দ দূর থেকে গুরুদেবকে বলছে, আমি জানি আমি চলে যাওয়ার আগে আপনার পা ছুঁয়ে একটা প্রণাম করার অধিকারটাও আমি হারিয়েছি। না, যে মনে তোর মিথ্যা জন্ম নিয়েছে, যে মনে তোর পাপ জন্ম নিয়েছে, সেই মন সেই হাত আমার পায়ে যেন না ছোঁয়, চলে যা। এই বলে গুরুদেব ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে। প্রেমানন্দ যেখানে গুরুদেব দাঁড়িয়েছিল সেই জায়গার ধুলোটা নিয়ে নিজের মাথায় নিচ্ছে। গুরুদেব তাহলে আমি আসি গুরুদেব। হ্যাঁ
যতদিন পর্যন্ত মাস্টারমশাইরা ছাত্রদেরকে শাসন করত, শিক্ষার উদ্দেশ্য ছিল। যেদিন থেকে মাস্টারমশাইয়ের হাত থেকে লাঠি চলে গেল, সেদিন থেকে শিক্ষার উদ্দেশ্য রইল না। ফিরুক আবার মায়ের শাসন, ফিরুক শিক্ষকের হাতে লাঠি, তবেই তো আবার ফিরবে এই সমাজের আসল চাবিকাঠি। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে চলে গিয়ে নিজের বাড়িতে ফিরে গেল না। কি মুখ নিয়ে দাঁড়াবো বাড়িতে? আমি আত্মহত্যা করব। যে দেহ গুরু সেবায় লাগলো না, যে দেহ গোবিন্দ সেবায় লাগলো না, এই দেহ নিয়ে ঘরে যাব না, আমি আত্মহত্যা করব। শোনো, গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার জল হাতে নিয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, পরবর্তী জীবনে যেখানেই জন্মাই না কেন, আমার প্রথম প্রতিজ্ঞা, গুরুদেব, আমি তোমার মুখ না দেখা পর্যন্ত চোখ মেলে চাইব না। তোমার মন্ত্র কর্ণমূলে না যাওয়া পর্যন্ত মাতৃস্তন দুগ্ধ পান করব না। আর শেষ প্রতিজ্ঞাটা করলো, যে খড়ম দিয়ে তুমি আমার পিঠে আঘাত করলে, যাতে তুমি আমায় চিনতে পারো, আমি যে কুলে জন্মাই না কেন তোমার খড়মের দাগ আমার পিঠে থাকবে।